হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। ইসকন সে হরি কথা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শুনবেন পাপ মোচন একাদশী। শ্রীকৃষ্ণ ভগবানকে যুধিষ্ঠির মহারাজ যখনই জিজ্ঞাসা করলেন এই পাপ মোচন একাদশীর মাহাত্ম, সঙ্গে সঙ্গে ভগবান বললেন, আরে শোনো, এই একই প্রশ্ন একসময় রাজা মান্ধাতা লোমশ ঋষিকে করেছিলেন। আর লোমশ ঋষি খুব সুন্দর এক পৌরাণিক কাহিনী শুনিয়েছিলেন, বিশেষ করে চমন ঋষির পুত্র মেধাবীকে কেন্দ্র করে। আমরা সেই লীলা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করব। ঠিক তার পূর্বে শুনবেন কি কি ফল পাওয়া যায়। এই একাদশী ব্রত যদি কেউ পালন করে, সে সমস্ত সুখ তার অবশ্যই তিনি প্রাপ্ত হবেন। অর্থাৎ এই একাদশী হল সমস্ত সুখের আধার। 2, যত রকমের পাপ আছে সমস্ত পাপকে 100% সমাপ্ত করার ক্ষমতা এই একাদশী রাখেন। আর যত রকমের সিদ্ধি আছে সমস্ত সিদ্ধি প্রদান করে থাকেন। শুধু তাই না, এই একাদশী সমস্ত অমঙ্গলকে হরণ করে সমস্ত মঙ্গল অর্থাৎ শুভ ফল প্রদান করে থাকে। আর বিশেষ করে এই একাদশী হলো সমস্ত ব্রতের ভিতর শ্রেষ্ঠ এবং পরম পবিত্র। তার থেকে আরেকটা মহত্বপূর্ণ, কেউ যদি পিশাচ শরীর প্রাপ্ত হয়, ভূত প্রেত পিশাচ কুষ্মাণ্ড অত্যন্ত কষ্টদায়ক শরীর, তারা তার থেকে অবশ্যই নিস্তার পাবে। আর এই একাদশী বিশেষ করে যদি কেউ তার মাহাত্ম্য শ্রবণ করে, তাহলে সহস্র গোদানের ফল তো পাবেই। বিশেষ করে এই একাদশী একটা মহান গুণ হলো পূর্বকৃত সমস্ত পাপকে সমূল বিনাশ প্রাপ্ত না, ধ্বংস করে তাকে দহত্যালোক মাত্র পুড়ে ছাই করে দেয়। তো আমি ক্রমান্বয়ে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি না। কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন, আর রাজা মান্ধাতাকে লোমশ শোনাচ্ছেন। আমি সেই কাহিনী শ্রবণ করাচ্ছি, মন দিয়ে শ্রবণ করুন। বিশেষ করে স্বর্গে চৈত্ররাত বলে একটা খুব সুন্দর পুষ্প উদ্যান আছে, যেখানে বিশেষ করে ঋষি মনীষীরা সেখানে গিয়ে তপস্যা করে। তো সমস্ত অনেক ঋষি মনীষী তপস্যা করছেন। আর ঠিক চমন ঋষির পুত্র মেধাবী, অত্যন্ত পূর্ণ যৌবন সম্পন্ন, অত্যন্ত তেজস্বী সুদর্শন এক পুরুষ ছিলেন। তিনি তপস্যা করছেন। আর স্বর্গের বিভিন্ন অপ্সরা আছে, যেমন উর্বশী আছে, যেমন গীতাচি আসে। ঠিক মঞ্জুঘোষা বলে এক অপূর্ব সুন্দরী এক অপ্সরা, তিনি এই ঋষি কুমারের উপর অর্থাৎ মেধাবীর প্রতি আকৃষ্ট হয়। তিনি অনেক দূর থেকে, প্রায় 2 মাইল দূর থেকে তার প্রতি সুন্দর বাঁশি বাজান, গান করেন, কৃপা কটাক্ষ, দৃষ্টি, অঙ্গভঙ্গি এইভাবে দিয়ে তাকে আকর্ষণ করার চেষ্টা করেন। কারণ নিকটে আসলে যদি কোনো ঋষি মনীষী তাকে অভিশাপ দিয়ে দেয়, সেই অভিশাপের ভয়ে। কিন্তু যেমন দেখবেন একটা পাথর আছে না, আঘাত করবেন ভাঙলো না, দ্বিতীয় আঘাত করবেন ভাঙলো না, এই করতে তো কয়েকটা আঘাতের পরে দেখা যায় পাথরটা ভেঙে যায়। আরে ভাই, প্রত্যেকটা আঘাত কাজে লাগে, এই নয় যে আঘাতগুলো কাজে লাগছে না। ধীরে ধীরে ওই পাথরের ভিতরটা ভাঙতে থাকে। এখনকার সময় যেমন মোবাইল, টিভি, অনেক কিছু ধীরে ধীরে কিভাবে প্রবেশ করছে, ঠিক তদ্রূপ ধীরে ধীরে আঘাত মাত্র পাথরটা ভেঙে চৌচির হয়ে যায়। আর ঋষি তার কৃপা কটাক্ষ, তার চোখের কটাক্ষ, তার গান, তার হাবভাব দেখে মোহিত হয়ে যায়, তার কাছে চলে যায় এবং তার সহবাসে 55 বছর কেটে একদিন অপ্সরা চিন্তা করলো, মঞ্জুঘোষা, রে এখন ঋষির সমস্ত পুণ্য সমাপ্ত হয়ে গেছে, সবকিছু হয়েছে, এখন আমার স্বর্গে যাওয়া উচিত। এইভাবে তিনি অনুমতি চাইলেন, আমি চলে যাই। ঋষি বললেন, তোমার মাথা খারাপ, তুমি তো এই সন্ধ্যাবেলা আসলে, এখনই যেতে চাইছো? আরে প্রাতঃ হোক। তখন অলরেডি 55 বছর কেটে গেছে। কিন্তু ঋষির অভিশাপের ভয়ে তিনি চুপচাপ থাকলেন। তারপরে একদিন সকালবেলা বললেন, এখন তো আমি যাই। বলে, আরে সন্ধ্যাবেলা কেবল প্রাত হলো, আমি সন্ধ্যা করি, সন্ধ্যা করার পরে তাও পরে যাও। তখন মঞ্জুঘোষা হঠাৎ করে বলে গেলেন, আপনি কোন সন্ধ্যার কথা বলছেন? বলে, কোন সন্ধ্যা মানে? আরে এই যে সন্ধ্যা, তুমি তো সন্ধ্যায় এসেছিল, এই সকালে ত্রিসন্ধ্যা মানে গায়ত্রী, এই প্রাত সন্ধ্যা, সকালে সন্ধ্যা গায়ত্রী করবো? বলে, না না, শুনুন মন দিয়ে, আজ আপনার 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেছে। ঋষি ধ্যানস্থ জানতে হলে, আরে এ কি হলো, আমি সমাপ্ত হয়ে গেলাম, আমার পুণ্য শেষ হয়ে গেল, আমার তপস্যার ফল সমাপ্ত হয়ে গেল। তিনি অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে গেলেন, কি করবেন না করবেন। হঠাৎ তেনার ভিতরে ক্রোধের উৎপন্ন হয়, তিনি অভিশাপ দিলেন, আরে অপ্সরা, এ পাপ বর্ধনকারী, পুণ্য ক্ষয়কারী। এইভাবে তাকে কিছু কটু শব্দ বললেন। প্রথম বললেন, আরে পাপিষ্ঠে,
আরে তপস্যা ক্ষয় করেনি, আরে দুরাচারিণী, তুমি আমার তপস্যাকে সমাপ্ত করে দিয়েছো, আমার পুণ্যকে সমাপ্ত করেছো, তোমাকে ধিক, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পিশাচ শরীর প্রাপ্ত হও। সঙ্গে সঙ্গে এই মঞ্জু ঘোষা অত্যন্ত ভয়ঙ্কর এক পিশাচ শরীর প্রাপ্ত হলো। পিশাচ শরীর প্রাপ্ত হওয়ার পরে তিনি মুনির চরণে পড়ে গিয়ে দণ্ডবত প্রণাম করে বললেন, আমাকে উদ্ধারের পথ বলুন। বলছে, শোনো, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশী যদি করো তাহলে তুমি মুক্তি পাবে। বলে ঋষি চলে গেলেন তার পিতার কাছে, চবন ঋষির কাছে। চবন ঋষির কাছে সমস্ত কথা বললেন। চবন ঋষি বললেন, বাবা শোনো, সবচেয়ে পবিত্র এবং পাপ হরণকারী এবং তপস্যাকে যিনি পুনরায় প্রাপ্ত হওয়ার যে ব্রত, সেটা হলো চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচন একাদশী। তুমি করো, তোমার তপস্যার ফল আবার পাবে, আর সমস্ত পাপ সমাপ্ত হয়ে যাবে। তিনি এই ব্রত করলেন, তিনিও তপস্যা ফিরে পেলেন, পাপ সমাপ্ত হয়ে গেল। আর এই পিশাচ শরীর প্রাপ্ত মঞ্জু ঘোষা, তিনিও দিব্য শরীর স্বর্গের অশ্বশরীর প্রাপ্ত হয়ে স্বর্গে ফিরে গেলেন। হ্যাঁ, যদি কেউ এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন, তিনি অতি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন আর সহস্র গোদানের ফল প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। কার যদি ভালো লাগে তাহলে সমস্ত ভক্তদের নিকটে এই মাহাত্ম্য শেয়ার করবেন। দণ্ডবত প্রণাম।